আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো 2025 সালের গণিত বই নতুন যে গণিত আছে সেগুলোই আমি ধারাবাহিকভাবে সমাধান করিয়ে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ 14 নম্বর অঙ্কটি আলোচনা করব এবং 1 থেকে 13 পর্যন্ত আমার বিগত ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। খেয়াল করো, 14 নম্বর প্রশ্নটি হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এই 14 নম্বর অঙ্কে আছে 3টি, ক, খ, গ। ক নম্বরটি প্রকৃত ভগ্নাংশ আর খ এবং গ নম্বর এই দুটি মিশ্র ভগ্নাংশ। কারণ প্রকৃত ভগ্নাংশটা কি? যার লব ছোট হয়, হর বড় হয়, সেটি প্রকৃত ভগ্নাংশ হয়। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন ক নম্বর প্রশ্নের সমাধান করাবো। ক, 6/7 এর বর্গমূল। তাহলে এই 6/7, এটা এখানে রুট, রুট মানে বর্গ, এটা তোমরা খেয়াল করবা। এরপরে এই 6 এবং এই 7 লিখবা। লেখার পরে এই হর দ্বারা উভয় পক্ষকে আবার গুণ করবা। তাহলে এই 7 উপরেও হবে, আবার 7 নিচেও গুণ হবে, এটা তোমরা খেয়াল করবা। এরপরে খেয়াল করো, 6×7 42, আর নিচে কত? 7। এই 42 রুট পাবে আর এই 7 রুট পাবে না। তার কারণটা খেয়াল করো, 7কে যদি আমরা স্কোয়ার করি, 7 স্কোয়ার, আর এই রুটটা যদি আমরা বসাই, এই রুট স্কোয়ারে কেটে যায়, গেলে কত থাকে? 7। এই হচ্ছে সেই 7, এই জন্য এই 7 রুট পাইনি। এরপর আসো, এই 42কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এই 42কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। 42-এর কাছাকাছি এবং 42 থেকে ছোট কোনটি পূর্ণবর্গ সংখ্যা আছে, কারণ এখানে যে অঙ্কটি দেব সেই অঙ্কই ওই অঙ্ককে দ্বারা গুণ করতে হবে। তাহলে কোনো অঙ্ককে সেই অঙ্ক দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় সেটাকে কি বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তাহলে এখানে 6, 6-এর সাথে 6 গুণ করলে কত হয়? 36। তো এই 36 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। 6 আর কত দাও? 12। 6 হাতে কত? 1, 3 1 4, 4 4 মিলে গেলে শূন্য, বামে শূন্য বসে না। এরপর আসো, এই 6 এখানে আসলে কি হয়? ডাবল হয়। এরপরে 12 তো 6-এর ভিতর যায় না, এই জন্য এখানে দশমিক নিব, এই জায়গাটায় দশমিক বসবে এবং এখানে দুইটা শূন্য নিব, সেই দুইটা শূন্য এখানে বসবে। এরপরে এখানে একটু অঙ্ক নিব 4, সেই 4 এখানে বসাবো এবং এই 4 দ্বারা এই তিনটে অঙ্কে গুণ করব। 4 4 কত? 16, 16 6 হাতে কত? 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 একে 4, 6 আর কত দাও? 10, 4 হাতে কত? 1, 9 1 10, 10 মিলে গেলে শূন্য, হাতে কত? 1, 4 1 5, 6 থেকে 5 বাদ দিলে 1। এরপর আসো, 64 দুগুণে কত হয়? 128। 128 তো 104-এর ভিতর যায় না, এই জন্য এই জায়গাটায় দুইটা শূন্য নিব, সেই দুইটা শূন্য এই জায়গায় বসাবো। এরপরে খেয়াল করো, এখানে 8 নিব, সেই 8 এখানে বসবে। 8 8 64, 64-র 4 হাতে কত? 6, 8 8 64 আর 6 70, 70-এর শূন্য হাতে কত? 7, 8 দুগুণি 16, 16 আর 7 কত হয়? 23, 23-এর 3 হাতে 2, 8 একে 8 আর 2 10, 4 আর কত দাও? 10, 6 হাতে 1, 1 আর কত দাও? 10, 9 হাতে 1, 4, 4 4 মিলে গেলে শূন্য, বামে শূন্য বসে না, এখানেও শূন্য এখানেও শূন্য, এই জন্য বামে শূন্য আর বসালাম না। এরপরে খেয়াল করো, 648 দুগুণে কত হয়? 1200, 1296, 96। এরপরে খেয়াল করো, এই 1296 তো 96-এর ভিতর যায় না, এই জন্য এখানে একটা জিরো নিব, সেই জিরোটা আবার এখানে চলে আসবে এবং এখানে দুইটা শূন্য বসবে। যে এই একটা শূন্য নিলাম, এই দুইটা শূন্যের জন্য একটা শূন্য উত্তরে পাবে। তোমরা এটি খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে? তাও দেখছি এখনো যাচ্ছে না, এই জন্য এখানে আবারও দুইটি শূন্য নিবা, সেই দুইটি শূন্য এখানে বসবে। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গায় 7 নিব, সেই 7 এখানে বসবে। 7 সাথে কত হয়? 49, 49-এর 9 হাতে কত? 4, 7 শূন্য 0, তাহলে এই জায়গাটায় সেই হাতের 4 বসে যাবে। 6 7 42, 42-এর 2
হাতে কত 4, 7 নং 63 আর 4 67, 67 7, হাতে কত 6, 7 দুগুণে 14 আর 6 কত 20, হাতে কত 2, 7 থেকে 7 আর 2 কত 9, 9 আর কত দাও 10, 1, হাতে 1, 5 আর কত দাও 10, 5, হাতে 1, 3 আর কত দাও 10, 7, হাতে 1, 8 আর কত দাও 10, 2, হাতে 1, 1 আর কত দাও 6, 5। যেহেতু আমাদের এই অঙ্কটি কি বলেছে যে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়, তাহলে যখন 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলবে তখন তোমরা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করবা। কারণ যে এই 4 নম্বরে যদি 5 অথবা 5-এর ঊর্ধ্বে চলে যায় তখন এই 3 নম্বর অঙ্কের সাথে এক ক্ষুদ্রতম এক যোগ হয়, এটা তোমরা খেয়াল করবা। তাহলে এখানে এবার যেহেতু এটা 42-এর বর্গমূল পেলাম, তাহলে এখানে বসাবো 6.4807 বাই এই 7 দ্বারা কি করব ভাগ করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটাকে ভাগ করলে এটা তোমরা ক্যালকুলেটরে করবা। ঠিক আছে, অথবা ইয়েতে করতে পারো 0.9258, এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা আর এক রকম করা যায়, খেয়াল করো, এটা আমি করেছি আবার 6.481, যেহেতু বলেছি যেহেতু 4 নম্বর যদি 5 অতিক্রম করে তাহলে এখানে এক যোগ হয়, সেটাও করে দিচ্ছি এটা। তাহলে এটা কত হবে, ওই একই উত্তর আসবে 0.9258, এইটি উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আসো খ নম্বর অঙ্কের সমাধান করাবো। খ নম্বর ছিল 2.5/6 এর বর্গমূল। বর্গমূল, তাহলে এইটার সাথে এটা গুণ হবে 6 দুগুণে 12, আর এটা যোগ হবে, তাহলে 12 আর 5 কত হয় 17 বাই কত 6, যেহেতু বর্গমূল বলেছে এই জন্য রুট করব, আগেই বলেছি। তাহলে কি তোমরা কি করবা যে 17/6, এই 6 দ্বারা উভয় পক্ষকে গুণ করব 6, এটা রুট। এরপরে 6 17 কত হয় 102 হয়, 102, 102 রুট পাবে। আর যেহেতু 6 কে স্কয়ার করলে রুট স্কয়ারে কেটে যায়, তাহলে এখানে শুধু কি হবে 6 হবে। এরপর আসো এই 102 কে বর্গমূল করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 102 একটু দূরে করে নিব, খেয়াল করো ডান সাইড থেকে দুইটি করে আবদ্ধ করব। তাহলে 1 1 কত 1, 1 1 মিলে গেলে 0, এই 0 বসে না। এরপরে এই 1 এখানে আসলে কি হয় 2 হয়, ডাবল হয় বলেছি। এবার এখান থেকে 2 নামলো, এই 0 আমরা বামে নামালাম না। এরপরে খেয়াল করো যেহেতু 2 এখানে যদি আমরা হচ্ছে এখানে একটা 0 নিই তাহলে যায় না, এই জন্য এখানে একটা 0, সেই 0 এখানে বসবে, তাহলে দেখছি 20 হয়ে যাচ্ছে। 20 কিন্তু 2 এর ভিতরে যায় না, এই জন্য এখানে একটা দশমিক নিব এবং সেই দশমিকটা এখানে বসাবো। তারপর দেখছি যাচ্ছে না, এই জন্য এখানে 2টা 0 নিব, সেই 2টা 0 এখানে নামবে। এরপরে খেয়াল করো এখন যদি এখানে তোমরা 1 নাও, সেই 1 যদি এখানে বসাও তাহলে কত হচ্ছে 201 হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে 201 কিন্তু 200 এর ভিতরে যাচ্ছে না, এই জন্য এখানে আরেকটা 0 নিব। আর এই একটা শূন্যর জন্য এই জায়গাটায় আমরা 2টা 0 পাবো, কি পাবো 2টা 0 পাবো, এবং এই শূন্যটা এখানে আসবে আবার। এরপরে খেয়াল করো এই জায়গাটায় 9 বসবে, এখানেও 9, 9 9 81, 81 1, হাতে কত 8, 9 0 0, তাহলে 8, হাতের 8 বসে যাবে, 9 0 0, 9 দুগুণে কত হয় 18 হয়। 1 আর কত দাও 10, 9, হাতে কত 1, 9, 9 আর কত দাও 10, 1, হাতে কত 1, 1 আর কত দাও 10, 9, হাতে কত 1, 8 আর 1 9, 9 আর কত দাও 10, 1, হাতে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, বামে 0 বসে না। এরপরে আসো এবার 1009 কে যদি 2 বার গুণ করা হয় তাহলে কি হয় 2018 হয়, 2018। এবার খেয়াল করো এখানে 1919 আছে আর এখানে আছে 2018, তাহলে এই 2018 1919 ভিতরে যায় না, এই জন্য এখানে 2টা 0 নিব, সেই 2টা 0 ঠিক এখানে বসবে।
এরপর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 9 নিব, সেই 9 এখানে যাবে। 9 নং 81, 81 1 হাতে কত? 8। 8 নং 72, 72 আর 8 কত হয়? 80, 80 0 হাতে কত? 8। 8 একে 8, 8 8 8 আর 9 17, 17 7 হাতে কত? 1। 9 0 0, তাহলে সেই 9 0 0 হাতে কত ছিল? 1 ছিল, সেই 1 এখানে বসে যাবে। 9 দুগুণে কত হয়? 18। এরপর বিয়োগ করব। 1 আর কত দাও? 10। 9 হাতে কত? 1। 1 আর কত দাও? 10। 9 হাতে কত? 1 8। 9 থেকে 8 বাদ দিলে 1 থাকে। 1 1 মিলে গেলে কি? 0। 9 থেকে 8 বাদ দিলে 1 থাকে। এরপর আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10,099 কে 2 বার গুণ করলে কত আসে? 20,198। 20,198। এবার এখানে 20,198 হয়ে গেছে, আর এখানে 10,199 হয়েছে, তাহলে এইটা এর ভিতর যায় না। এই জন্য আবারও এখানে 2টা শূন্য নিব, সেই 2টা শূন্য এই জায়গাটায় বসবে। এরপরে এখানে 5 নিব, সেই 5 এখানে বসবে। 5 5 25, 25-এর কত? 5 হাতে কত? 2। 5 আর 40 আর 2 42, 42-এর 2 হাতে কত? 4। 5 নং 45, 45 আর 4 49, 49-এর 9 হাতে কত? 4। 5 একে 5, 5 আর 4 কত? 9। 5 শূন্যর কি? 0। 5 দুগুণে কত? 10। এরপরে 5 আর কত দাও? 10। 5 হাতে কত? 1। 3 আর কত দাও? 10। 7 হাতে কত? 1। 10। 10 আর কত দাও? 19। 9 হাতে 1। 9 আর 1 10। 10 আর কত দাও? 19। 9 হাতে কত? 1। 1 একে মিলে গেলে 0 0 0 0 1 1 0, তাহলে এগুলো বামে আর বসবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছি, তাহলে এটা এখানে বসবে, যেহেতু এখানে 5 হয়ে গেছে। ঠিক আছে, খেয়াল করো, 10.00995/6, এটা তোমরা ক্যালকুলেটরে করবা, ভাগ করলে উত্তর আসে 1.683। এটি আসে এই অঙ্কের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই খ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এরপরে আসো গ নম্বর প্রশ্নের সমাধান করাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গ নম্বর, 7/9/13 এর বর্গমূল। বর্গমূল, তাহলে এটার সাথে এটা গুণ হবে, 7 তার কত হয়? 91। 91 সাথে 9 যোগ হবে, তাহলে 91 আর 9 কত হয়? 100। 100 বাই কত? 13। এবার এটা বর্গমূল নির্ণয় করবো যেহেতু, তাহলে এরপরে এখানে 100 গুণ এই 13, লব এবং হর দুই জায়গায় গুণ করতে হবে। 13 গুণ 13, 100-র সাথে 13 গুণ করলে কত হয়? 1300 হয়। 1300, এই 1300 হচ্ছে এখানে রুট পাবে, যেহেতু 13কে স্কোয়ার করলে রুট স্কোয়ার কেটে যায়, তাহলে এখানে শুধু কি থাকে? একটা 13 থাকে। বাস, এবার এই 1300-কে বর্গমূল নির্ণয় করব। এখানে 1300 একটু দূরে দিব, 2টা করে আবদ্ধ করে ফেল দেবো, তাহলে 13-র কাছাকাছি এবং 13 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 9। তাহলে 3 গুণ 3 করলে কত হয়? 9 হয়। 3 3-কে 9, এটি 9 আর কত দাও? 13। 4 হাতে 1। 1 একে মিলে গেলে কি? 0, বামে 0 বসে না। এই 3 এখানে আসলে কি হবে? 6 হবে, কারণ বলেছি ডবল হবে সবসময়ের জন্য। এই 2 শূন্য এবার এখানে নামবে। এবার এখানে 6 নিব, সেই 6 এখানে বসবে। এই 6 দ্বারা এই দুইটি 6-কে গুণ করব। 6 ছাক কত? 36। 36-এর 6 হাতে 3। 6 ছাক 36 আর 3 কত? 39। এরপরে বিয়োগ করব। 6 আর কত দাও? 10। 4 হাতে কত? 1। 10, 10 10 মিলে গেলে 0, হাতে কত? 1।
3 আর কত 4, 4 সেকেন্ড লিখলে 0, বামে 0 আর বসানোর দরকার নেই। 36 ডাবল করলে কত হয়? 72 হয়। এরপর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 72 তো আর 4-এর ভিতর যায় না, এখানে দশমিক নিব, সেই দশমিক এখানে বসবে এবং যখন ওই দশমিক নিয়েছি এই জন্য এই জায়গাটায় কি বসবে? 2টা শূন্য বসবে। তাহলে কত হলো? 400 হলো। এবার এখানে যদি আমরা শূন্য নিই তাহলে 720 হয়ে যাচ্ছে। 720 কি 400 ভিতর যায়? যায় না। এই জন্য এখানে একটা শূন্য নিব, সেই শূন্য কোথায় বসবে? এখানে বসবে এবং এখানে যখন একটা শূন্য নিয়েছি তাহলে এই জায়গাটা কি হবে? 2টা শূন্য বসবে, 2টা শূন্য বসবে এবং এখানেও 2টা শূন্য বসবে। এরপর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 5 নিব, সেই 5 এখানে বসবে। 5 5 25, 25-এর 5 হাতে কত? 2, 5 0 0, হাতে 2 এখানে বসবে। 5 দুগুণে 10, 10-এর 0 হাতে কত? 1, 5 7 35 আর 1 কত? 36। এরপর আবার বিয়োগ করব, 5 আর কত? 10, 5 হাতে 1 3, 10-এর থেকে 3 বাদ দিলে 7, হাতে 1, 1 আর কত? 10, 9 হাতে কত? 1, 6 আর 1 7, 7 আর কত? 10, 3 হাতে কত? 1, 3 আর 4, 4 সেকেন্ড লিখলে 0, বামে 0 বসে না। তাহলে এখানে পেলাম 3605 কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে কত আসে? 7210, 7210। এখানে 3975, এখানে আছে 7210, এটি এর ভিতর যায় না, এই জন্য আবারও 2টা শূন্য নেব, সেই 2টা শূন্য এই জায়গাটায় বসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কত নিব? আবার খেয়াল করো যে এখানে আবারও 5 নিব, সেই 5 কোথায় বসবে? এখানে বসবে। 5 5 কত? 25, 25-এর 5 হাতে কত? 2, 5 0 0, হাতে 2 এখানে বসে যাবে। এবারে 5 একে কত? 5, 5 দুগুণে কত? 10, 10-এর 0 হাতে কত? 1, 5 7 35 আর 1 36, 5 আর কত? 10, 5 হাতে কত? 1 3, 3 আর কত? 10, 7 হাতে 1 6, 6 আর কত দাও? 15, 9 হাতে 1, 7-এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 6, 9-এর থেকে 6 বাদ দিলে কত থাকে? 3, 3 3 মিলে 0, বামে 0 বসে না। তাহলে এখানে হলো 36,055, 36,055 কে 2 বার গুণ করলে আসে 72,110, 72,110। এখানে আছে 36,975 আর এখানে আছে 72,110, তাহলে এইটি ছোট, এইটি বড়, এই জন্য এখানে আবারও 2টি শূন্য নিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই জন্য সেই 2টা শূন্য কোথায় বসবে? এই জায়গাটায় বসবে এবং এখানে আবারও 5 বসবে, সেই 5 এখানে বসবে। 5 5 25, 25-এর 5 হাতে কত? 2, 5 0 0, সেই 2 এখানে বসবে। 5 একে 5, 5 একে 5, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে কত? 1, 5 7 35 আর 1 36, 5 আর কত দাও? 10, 5 হাতে কত? 1, তাহলে 3 আর কত দাও? 10, 7 হাতে 1 6 আর কত দাও? 15, 9 হাতে কত? 1, 5 আর 1 6, 7 থেকে 6 বাদ দিলে কত? 1, 9 থেকে 0 বাদ দিলে তাহলে 9 9 বসবে, 6 6 মিলে গেলে 0, বামে 0 বসে না, 3 3 মিলে 0, বামে 0 বসে না। তাহলে এইটা এবার এখানে বসবে, যেহেতু কত দশমিক পর্যন্ত বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো, এইটি এখানে বসাবো 3 6 দশমিক 0 5 5 5 দ্বারা এই 13কে ভাগ দিব, তাহলে কত আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ?
অথবা তোমরা এই 5টা কেটে দিতে পারো, দিয়ে যেহেতু বলেছি এখানে 1 যোগ হবে, তাহলে এই জায়গাটা কত হবে, 6 হয়ে যাবে। এটাও করতে পারো, অথবা 5 বসিয়েও করতে পারো, একই উত্তর আসবে। তাহলে 2.773৫। তাহলে এটা যেহেতু 3 দশমিক বলেছে, তাহলে আবারও 2.774। এটি হচ্ছে এই অঙ্কের উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ।